এইভাবে আমার সব কয়টা ঢ্যাঁড়স কাটা হয়ে গেছে। এরপর একটা পাত্র নিয়ে নিচ্ছি। পাত্রে আমি কিছুটা পোস্ত নিচ্ছি। আমি এখানে 2 টেবিল স্পুনের মতো পোস্ত ইউজ করছি। এরপর নিয়ে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। যে যেরকম ঝাল পছন্দ অবশ্যই খেয়াল রাখবেন বন্ধুরা, ঢ্যাঁড়সগুলো যাতে না পুড়ে যায়। বেসনটা দেওয়ার ফলে ঢ্যাঁড়সগুলো খুবই মুচমুচে ভাবে গলে যাবে। আমি এখানে 1 টিস্পুনেরও কম লবণ ইউজ করছি, কারণ ঢ্যাঁড়স ভাজা আর পোস্ত বাটা, সঙ্গে কাঁচা লঙ্কাও আছে। ঢ্যাঁড়সগুলো দেওয়ার পর আবারও 4-5 মিনিট নাড়াচাড়া করে আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধুরা, কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা। আপনাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না।